মাত্র ২৭ বছর বয়সে সাধু জীবনে প্রবেশ আর গড়ে তুললেন আস্ত একটা আশ্রম। পশ্চিম বর্ধমানের উখড়ার কাছাকাছি কুমারডিহি গ্রামে জঙ্গলাকীর্ণ এলাকায় আশ্রম গড়ে তুলেছেন তরুণ সাধু বাপ্পাদিত্য পাল। কাছেই কুমারডিহি গ্রামে তার বাড়ি, কিন্তু যেমনটা জানা গেল বাড়ির সাথে তার আর কোনো যোগাযোগ নেই। বিবাহিত এবং এক সন্তানের পিতা হলেও সংসারে তার অরুচি, তাই অল্পদিনেই সেই সংসার ভেঙে যায়। বিবাহ বিচ্ছেদের পরে বিশ্ব সংসারই তার এখন সংসার। ছোট থেকেই লোকনাথ বাবার অনুরাগী, তাই আশ্রমে গড়ে উঠল লোকনাথ বাবার মন্দির। আশ্রমের নাম হল জয় বাবা লোকেশ্বর লোকনাথ মন্দির। খুব সহজ সরল মনের মানুষ হল বাপ্পাদিত্য পাল। গেরুয়া বসন পরিহিত বাপ্পাকে যখন প্রশ্ন করলাম ঈশ্বর লাভ হয়েছে, তখন তার সরল অকপট উত্তরে বেশ মুগ্ধ হলাম। বুঝলাম সে একজন সাধন পথের পথিক, সততা তার মধ্যে বর্তমান। ছোট থেকেই লোকনাথ বাবার চিন্তায় মগ্ন থাকতেন। গান বাজনার প্রতি অনুরাগও তখন থেকেই। তার ভিতরে শিল্পী সত্তাও বেশ প্রখর। নিজের হাতে তৈরি করেছেন একটি দোতারা, আরও নানান শিল্পকর্ম। আশ্রমে তিনি থাকেন একা, মাঝে মধ্যে হয় ভক্তদের আনাগোনা। প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে হয় ভজন কীর্তন। এভাবেই দিনগুলো অতিবাহিত হচ্ছে বেশ ভালোই। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি পশ্চিম বর্ধমানের কুমারডিহিতে। তো এই কুমারডিহিতেই জঙ্গলাকীর্ণ এলাকায় গড়ে উঠেছে লোকনাথ বাবা আশ্রম। তো আজকে আমি যে মানুষটির কথা তুলে ধরতে চলেছি, খুব সহজ সরল সাধারণ একজন সাধু, তার নাম হচ্ছে বাপ্পা। তো এই বাপ্পার উদ্যোগেই এই আশ্রম গড়ে উঠেছে। ছোটোবেলা থেকেই বাপ্পা লোকনাথ বাবার অনুরাগী। তো এই আশ্রমে তিনি লোকনাথ বাবার একটি মন্দিরও গড়ে তুলেছেন। তো পুরো বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো আমি রয়েছি এখন কুমারডিহির লোকনাথ বাবা আশ্রমে। 2014 সাল থেকে তাহলে এই আশ্রম। হ্যাঁ। আপনার কি পরিকল্পনা আছে এই যে এতটা জায়গা জুড়ে, মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু আপনার আশ্রম, যা দেখতে পাচ্ছি অনেক গাছগাছালিও রয়েছে, তো আপনার পরিকল্পনা কি আছে? পরিকল্পনা বলতে এখানে যেন সবাই সুন্দরভাবে এসে পড়ে একটা আশ্রয় পায়, গরিব দুঃখী এরা যেন দুবেলা সেবা পায়, সেটাই আমার পরিকল্পনা। হ্যাঁ, গরিব দুঃখীদের জন্য সবাই যেন আনন্দিত থাকে, সেটাই আমার পরিকল্পনা। আর কিছু আমার চাওয়া পাওয়া এখানে কিচ্ছু নেই। আচ্ছা, তাহলে আপনার যে পরিবার আছে, ধরুন আপনি বিবাহিত এবং আপনার একটি সন্তানও আছে, তো তাদেরকে ছেড়ে দিয়েছেন আপনি পুরোপুরি, তাদেরকে ছেড়ে পরিত্যাগ করে আপনি এখানে এখন সাধু জীবন। হ্যাঁ। আপনার গুরুদেবকে? আমার গুরুদেব খয়রাসোল কিরিটি মুখার্জি। না, আপনার ইষ্ট দেবতাকে? শিব। আচ্ছা, শিব মন্ত্রে আপনি দীক্ষিত, মানে শৈব। তো এখানে শিবের তো কোনো এখনো মন্দির দেখতে পাচ্ছি না। না, শিবের ওই বাবা লোকনাথীকে, বাবা লোকনাথই তো শিব। লোকনাথকেই শিব মনে করে আপনি তাকে পূজা অর্চনা করছেন। আপনি শিব মন্ত্রে দীক্ষিত। আচ্ছা, আপনি এই যে সাধু জীবন বেছে নিয়েছেন, তো কিসের জন্য আপনি সাধু জীবন বেছে নিয়েছেন? আমি সাধু জীবন বেছে নিয়েছি বলতে, আমি ছোট থেকে গান বাজনা লাইনে যুক্ত ছিলাম। যখন আমার 7 বছর বয়স, তখন থেকে আমি কিন্তু গান বাজনা লাইনে বা সাধু সঙ্গ এইসবের এতে আমি যুক্ত ছিলাম, মানে ভালো লাগতো আমার। তারপরে আমি সংসার ত্যাগ করে দিই। ত্যাগ করার পর আর আমি নতুন করে সংসার করতে চাই না। এই কারণে আমি এই সাধু লাইনটাই মনে করলাম যে ভালো। মানে পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই? যোগাযোগ নেই। এই জীবনে আপনি সুখী? একদম, আমার খুব শান্তি। আচ্ছা, এই যে আপনার আশ্রম দেখতে পাচ্ছি, পেছনে আপনার ঘর, মানে এখানেই আপনি শয়ন করেন রাত্রিবেলায়, এখানেই থাকেন আপনি। পাশাপাশি দুটি মাটির ঘর দেখতে পাচ্ছি, একটি টালির চাল দেওয়া আর একটি টিন দেওয়া দেখতে পাচ্ছি। আর এপাশে হচ্ছে আপনার লোকনাথ মন্দির। আচ্ছা, এই সারাদিন আপনার কেমন কাটে? সারাদিন খুব ভালোই কাটে। মানে কিভাবে কাটে? খুব শান্তিভাবে কাটে। মানে সকালবেলা কখন ওঠেন? সকালবেলা আমি 4:30টায় উঠে যাই।
দিয়ে তারপর কি করেন সারাদিন? সারাদিন রান্না বান্না, তারপর বাবার সেবা, ফুল তোলা। এই সাধু বাবা একটা শাল পাতার থালাতে দুটো গাঁদার পাতার বড়া নিয়ে নেন। এবার আমরা টেস্ট করে দেখব। আমার সঙ্গে রাজাবাবু রয়েছে। এবার গাঁদাল পাতার বড়া কীরকম হয় সাধু বাবা বানিয়েছে। এই যে আমার পাশেই বসে আছে সাধু বাবা। কেমন? ভালোই লাগছে। নাও তুমি নাও। এই হচ্ছে আপনার রন্ধনশালা। এখানে দেখতে পাচ্ছি মাটির উনুন রয়েছে। তো আজকের রান্না তো আপনার হয়ে গেছে শুনলাম। আমাদের গাঁদাল পাতার বড়া খাওয়ালেন। তো আজকের মেনু কি ছিল আপনার? আজকে আলু সেদ্ধ ছিল, হ্যাঁ, গাঁদাল পাতার বড়া, নিম পাতা ভাজা আর আলু সেদ্ধ। এই হচ্ছে আজকের মেনু। তো আপনার আশ্রমে আপনার পেছনে তো দেখতে পাচ্ছি বেশ বড় একটা উইডিভি। এটা কি প্রথম থেকেই ছিল? হ্যাঁ, প্রথম থেকেই ছিল। তো এই হচ্ছে আপনার ঘর, আর এপাশে হচ্ছে আপনার রন্ধনশালা, আর পেছনে একটি ঘরও রয়েছে। তো সাধুরাও বলছেন আপনারা এই আশ্রমে আসেন। তো আপনার বয়স তো খুবই অল্প। কত বয়স হলো আপনার? আমার ওই 38 বছর, 38। তো এই যে আপনার সাধু জীবন, তো ঈশ্বর উপলব্ধি আপনার হয়েছে? না, ঈশ্বর উপলব্ধি হয়নি। তাহলে কিছু তো নিশ্চয়ই একটা উপলব্ধি হয়েছে, সেই জন্যই তো। হ্যাঁ, ওটা আমি বাবার কাছ থেকে পাওয়া যাচ্ছে। বাবার কাছ মানে থেকে মনে আনন্দ আছে তো? হ্যাঁ, বাবা আমার সব সময় সব কথাই শোনে। যখনই বিপদে পড়ি বাবাকে ডাকলেই বাবা আমার পাশে দাঁড়িয়ে বিপদ থেকে মুক্ত করে দেয়। আর মন আনন্দে আছে, একদম। খুশি আপনি এখানে খুব থেকে? খুশি, খুব। এই যে প্রকৃতির মাঝখানে রয়েছেন আপনি, একদম সাধন জীবন খুব সুন্দর। চলুন একটু ঘরগুলো দেখাবেন তো আপনার। হ্যাঁ, আসুন। এই যে ঘরটি রয়েছে, হ্যাঁ, এইখানে দেখছি একটা সোফা পাতা রয়েছে। এটা বৈঠকখানার মতো। আচ্ছা, এখানে এসে কেউ এলে পরে হ্যাঁ, এসে বসে। হ্যাঁ, বিশ্রাম করে, রেস্ট করে। আচ্ছা, আর কোনো সাধু যখন এসে থাকেন সেই জায়গাটাও একটু দেখান। সাধু এলে পরে এই যে ছোট ঘর, একটি খাট পাতা আছে, ওপরে টিনের চাল। কেউ এলে পরে এখানে থাকে। হ্যাঁ, থাকে এখানে বিশ্রাম করতে দেওয়া হয়। আর এখানে একটি বাছুর আছে, এ আস্তে আস্তে বড় হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো এই একটি বাছুরই আপনি পালন করছেন। একটা বাছুরি। চলুন আপনার ঘরটা একটুখানি দেখি। ওপরে এটা কি হয়েছে মাচাতে? কি গাছ এটা? এটা সিম গাছ। শিম? ফার্স্ট লাউ গাছ ছিল। আচ্ছা, লাউ একটা বীজ রাখা হয়েছে ওইখানে দেখুন। এটা লাউ প্রথমে ফার্স্ট লাউ গাছ চেপেছিল এই মাচাতে। লাউ গাছের পরে একটা লাউয়ের বীজ রাখা হয়েছে। বেশ, এটা লাগানো হবে। তারপরে এটা চেপেছে আবার সিম গাছ। ঠিক আছে, চলুন আপনার ঘরটা দেখি। উপরে একটা ব্যানার রয়েছে, লোকনাথ বাবা আর সাধু বাবার ছবি। এটা কি কোথাও এখানেই লাগানো ছিল ওই ব্যানারটা? হ্যাঁ, হ্যাঁ। বেশ, চলুন আপনার ঘরটায় এবার যাই। এই হচ্ছে আপনার ঘর। আচ্ছা, এইটা একটু সরিয়ে দিন দেখি পেছনে ছবিটা।
এটা কি গোপাল? হ্যাঁ। ননি খাচ্ছে চুরি করে। এটা কিসের তৈরি? সিমেন্টের? মাটির তৈরি? হ্যাঁ। কে বানিয়েছে? আমি বানিয়েছি। আপনি বানিয়েছেন? তো প্রথম জীবনে আপনি বলছিলেন যে বেশ গান বাজনা আপনি ভালোবাসতেন এবং শিল্পকর্ম এরকম আর্ট আপনি করেন। ভারী সুন্দর হয়েছে। এই হচ্ছে আপনার বিছানা। তো রাতে আপনি এই যে জঙ্গলের মধ্যে রাতে আপনি থাকেন, কোনো অসুবিধা হয় না? ভয় লাগে না? কিসের ভয়? ভয় তো কিছু নেই, বাবা থাকে সঙ্গে আমাদের। বাবা লোকনাথ? হ্যাঁ, লোকনাথ বাবা। আর এই যে চায়ের সরঞ্জাম। এই ঘরে তাহলে আপনি থাকেন। উপর একটা সিলিং করা আছে, এটা কাপড় দেওয়া আছে নাকি? কাপড় দেওয়া আছে। আচ্ছা, তাহলে আপনি পুরোপুরি খুশি? এই জীবন, সাধু জীবন একদম ধারণ করে আপনি খুব খুশি? ভক্ত শিষ্যরা আসে? হ্যাঁ, সন্ধ্যাবেলায় নাম কীর্তন হয়, আরতি হয়, 1-1.5 ঘন্টা একদম খুব সুন্দরভাবে একদম আনন্দে পেরিয়ে যায়। ইতিমধ্যে চা বানিয়ে নিয়ে আসছেন সাধু বাবা আমাদের দেওয়ার জন্য। লেমন টি, দারুণ টেস্ট লাগলো চাটার, একটা এক্সট্রা এনার্জি পেলাম। আমরা কাগজের কাপে চা খেলাম। সাধু বাবা নারকেলের একটি মালাতে চা সেবন করলেন। নারকেলের মালাইতে চা খেতে কি বেশি ভালো লাগে? আশ্রমের ভিতরে নির্মীয়মান শিব মন্দির। দুটো নিম গাছের উপরে মাটির হাঁড়ি দেখতে পেলাম। সাধু বাবাকে মজা করে বললাম, ভৌতিক হাঁড়িগুলোর ব্যাপারে কিছু বলুন। এই যে নিম গাছের ডালে দেখতে পাচ্ছি হাঁড়ি রয়েছে একটা বেশ বড়, তো এটাকে তো দেখে বেশ ভৌতিক মনে হচ্ছে। এই হাঁড়িটা সম্পর্কে একটু বলুন। এটা হাড়িটা বলতে আপনার মন্দিরের ভিতরে পাখিগুলো বাসা করে নিত। এবারে ভাঙতে খুব কষ্ট হতো, পাখিদের বাসা তো ভাঙতে কষ্ট হয়, তার জন্য আমি এখানে গাছে একটা নিম গাছে একটা হাঁড়ি বেঁধে দিলাম, যাতে পাখিরা সুন্দরভাবে বাসাটা করতে পারে। আচ্ছা, পাশের নিম গাছটাতেও দেখছি তো একটা হাঁড়ি বাঁধা। ওই দুটো গাছে আমি বেঁধে দিয়েছি, তো পাখিরা আসে বসে। হ্যাঁ, আচ্ছা, এই জন্য। তো আপনার আশ্রমে যেটা দেখলাম নিম গাছের সংখ্যা বেশি। হ্যাঁ, নিম গাছের সংখ্যা বেশি, নিম গাছ আর বেল গাছ। সবশেষে সাধু বাবা অর্থাৎ বাপ্পা আমাদের একটি গান শোনালেন, তার নিচের হাতে বানানো দোতারা বাজিয়ে। দোতারাটি একদম বেসুরো ছিল, তবে গানটা আমরা শুনলাম পুরো। আমার দয়াল চাঁদের বাজারে, আমার লোকনাথ বাবার দরবারে, এক মন যার সেই যেতে পারে। আমার দয়াল চাঁদের বাজারে, আমার গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্রতিবেদনটিকে লাইক দেবেন, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। দুমন হলে পড়বি ফেলে, পারবে না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, আমার গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে।